আমি যে মানুষটির সাথে কথা বলে আনন্দ পেতাম, যে মানুষটি আমার সাথে মোবাইলেই ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আমার বন্ধুবর গোলাম সরোয়ার সাইদি, তিনি এই দরবারটাকে বলতে গেলে এতিম করেই চলে গেছেন। দরবার কখনো খালি থাকে না, কিন্তু আজকে সরোয়ার ভাই থাকলে দরবারের গতিটা যেমন থাকতো, এর থেকে আমরা একটু স্তিমিত হয়েছি। তো ওনার স্বপ্নের প্রতিষ্ঠান, ওনার স্বপ্নে লালিত প্রতিষ্ঠান, একটা মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। সরোয়ার ভাই তিনি বেঁচে আছেন এই নুরানি মাদ্রাসার মাঝে, তিনি বেঁচে আছেন এই হাফিজিয়া মাদ্রাসার মাঝে। তার খুব স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে অন্তত হাফেজ হোক। বিশেষ করে ছোট ছেলেটাকে উনি হাফেজ বানাতে গিয়ে এই মূলত এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা তো জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না দুই দল কি কখনো সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সে। আমরা মনে করি পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, সচিব, আমলা, অনেককে আমরা মনে করি অনেক বড় বড় মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন সেই হলো বড় মানুষ, সেই হলো সেরা মানুষ, যে মানুষটা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এজন্য এই লক্ষ্যটার উদ্দেশ্যকে সামনে রেখে সরোয়ার ভাই যে প্রতিষ্ঠান করে গেছেন, এই মাইকের কারণে যারা বাইরে থেকে আমার কথাগুলো শুনছেন, যেহেতু এটা ব্যাপক কোনো প্রচারণার মাধ্যমে কোনো আয়োজন নয়, ঘরোয়া পরিবেশে একান্ত নিজস্ব আঙ্গিকে নিজেদের মানুষকে নিয়ে একটু দোয়ার আয়োজন। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, এজন্যই মূলত আজকে এই আয়োজনটা। তা আমরা তার কর্মের মাধ্যমে তাকে স্মরণ করি। আমরা বিশ্বাস করি এই যারা ছেলেরা এখান থেকে হাফেজ হচ্ছে, যারা হাফেজ হবে ভবিষ্যতে, এই ছেলেগুলো কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তার একটা সওয়াবের একটা অংশ ওনার কবরে পৌঁছে দেবেন, এটা আমাদের বিশ্বাস।